উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভোলা পৌরসভার ৩টি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ দখলকারীরা। শনিবার বিকেলে শহরের নতুন বাজার চত্বরে এ ঘটনা ঘটে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলা পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে ভোলা পৌর কর্তৃপক্ষ। নতুন বাজার এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন এলাকায় ১০-১২টি দোকান গুড়িয়ে দেয়া হয় অভিযানে। এ সময় বিক্ষুব্ধ দখলকারীরা হামলা চালিয়ে পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পৌরসভার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভা নিজেদের বলে দাবি করে আসছিল স্থানটি, তবে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা করে আসছে একটি ক্ষুদ্র ব্যবসায়ী চক্র। সরকারি সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বলায় আজকে ২০০০ মহামারীতে লোক মারা গেলে লাশ রাখার জায়গা নাই, এই জায়গাটা অচিরেই দখলমুক্ত করে আর এখানে যারা হকার রয়েছে তাদেরকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে জেলা প্রশাসন ভোলা রাজনৈতিক অভিভাবকদেরকে নিয়ে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসকে ইনফর্ম করা হয়েছে। এখানে মূলত ওই যে পৌরসভা তাদের একটা উচ্ছেদ কার্যক্রম করেছে, তার প্রেক্ষিতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। ভোলা পৌরসভার নতুন বাজারস্থ পৌরসভার নিজস্ব জমিতে অবৈধ দখলদাররা দীর্ঘদিন থেকে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে এখানে তাদের ব্যবসা পরিচালনা করছিল। পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বারবার এখান থেকে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে মাইকিং এবং দোকানে দোকানে বলে আসার পরেও তারা সেখান থেকে যাচ্ছিল না। তো মডেল মসজিদের পশ্চিম এবং দক্ষিণ উত্তর পাশ সেটি ইতিমধ্যেই ক্লিয়ার করা হয়েছে, আর দক্ষিণ পাশ সেটিও ক্লিয়ার করার জন্য গতকালকে থেকে কাজ চলছিল। গতকালকে কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে, আজকেও অলমোস্ট সব কিছু দোকান উচ্ছেদ করা হয়েছে এবং শেষ মুহূর্তে কে বা কারা এসে পৌরসভার যে গাড়িগুলো সেখান থেকে ময়লা নিয়ে যাচ্ছিল সেই গাড়িতে 3টা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা আইনগত ব্যবস্থা নিব এবং সেগুলো চিহ্নিত করার কাজ চলছে, নিয়মিত মামলা করা হবে।